আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব কাতলা মাছের হুক বাঁধাই করার নিয়ম। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা এই ঝোপাগুলো তৈরি করব, আর আজকের পর্ব দেখব আমরা কিভাবে আমরা হুকটা বাঁধাই করব। তো হুক বাঁধাই করার জন্য আমি এখানে মোটামুটি 30 এর একটি লাইন নিয়েছি ক্লাইম্যাক্সের। আর এই ঝোপা বাঁধার নিয়মটি আমার ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সো ফার্স্ট টাইম আমরা এই লাইনটাকে সুন্দর করে এরকমভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে এই লাইনটাকে আমরা আস্তে করে এই জায়গাতে ধরব, এভাবে এই জায়গাতে আস্তে করে ধরব। এই দুইটা লাইনকে ধরেছি, ধরার পরে এইগুলো আমরা এই হাত দিয়ে চাপ দিয়ে ধরব। এগুলো এই যে এরকমভাবে এই চাপ দিয়ে ধরে নিলাম, একটা লাইন আমার বের হয়ে আছে। তারপরে আমরা কি করলাম, এই হুকটাকে ঠিক নিচে বসায় দিলাম, এই লাইনের নিচে বসায় দিলাম, এই লাইনের নিচে বসায় দিলাম। এরকমভাবে বসায় দেওয়ার পরে এই যে আমাদের যে ক্লাইম্যাক্সের লাইনটা আছে, এই লাইনটা দিয়ে আমরা এখন পেঁচাবো। সুন্দর করে প্যাঁচ দিয়ে নিব। এবার এরকম করে প্যাঁচ দিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছেন আমরা প্যাঁচ দিয়ে নিচ্ছি, এই এরকম করে প্যাঁচ দিয়ে নিব। সুন্দর করে প্যাঁচ দিয়ে নিব। আমি ফুল প্রসেসটাই দেখাবো, একটু ভিডিওটা লং হবে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমি এটাকে এরকম করে পেঁচায় নিচ্ছি। খেয়াল রাখবেন লাইনের উপর যেন লাইন উঠে না যায়, লাইনের উপর যেন লাইন উঠে না যায়। ওকে, দেখতে পাচ্ছেন আমরা পেঁচাইতে পেঁচাইতে লাস্ট পর্যায়ে চলে আসলাম। লাস্ট পর্যায়ে আসার পরে এই লাইনটা আমরা লাইনের উপর পেঁচাবো। আগে তো হুক সহকারে পেঁচালাম, এখন আমরা লাইন সহকারে পেঁচাবো। এবার দেখেন আমরা লাইনের উপর পেঁচাচ্ছি। লাইনের উপর এরকমভাবে লাইনের উপর পেঁচাবো। সুন্দর করে পেঁচাবো। ওকে, পেঁচানো শেষ। তারপরে আমাদের যে মাথাটা আছে, এই যে মাথা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাথাটা সুতা আমরা একটু বাড়তি রেখে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই মাথাটাকে আমরা এই যে এর মধ্যে দিয়ে দিব। এই যে আমাদের যেটা আছে এর মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম। তারপরে আমরা এই লাইনটাকে টান দেব, এই লাইনটাকে আস্তে করে টান দেব। টান দেওয়া শেষ। এবার যদি আপনার মাপ ঠিক থাকে তাহলে আপনি এটা টাইট দিবেন, আর যদি মনে করেন যে আরেকটু বড় করব তাহলে সুতাটাকে ধরে একটু নিচের দিকে দিবেন। এই দেখেন একটু বড় হয়েছে, চাইলে আর একটু বড় করা যেতে পারে। এই যে চলে আসছে। এবার দেখেন এই লাইনটা তো এখানে আমাদের শেষ হয়ে গেছে। এই লাইনটাকে এবার ধরে আমরা ভিতরের দিকে ইন করে নিব। এই দেখেন এই পর্যন্ত চলে আসছে, এটা কিন্তু এই পর্যন্ত চলে আসছে। আপনি টানলে আরও ভিতরে চলে আসবে। এই যে দেখেন এই পর্যন্ত চলে আসছে, মানে ওই লাইনটা এই পর্যন্ত চলে আসছে। তারপর আপনি কেচি দিয়ে কেটে দেন, কেচি দিয়ে কেটে দেন। ওকে, এবার আপনি এই লাইনটাকে একটু ভাঁজ দিয়ে নেন, এই লাইনটাকে ভাঁজ দিয়ে নেন। ভাঁজ দিয়ে নেওয়ার পরে অ্যান্টি কাটার হোক কাঁচি দিয়ে হোক আপনি কি করবেন, আস্তে করে এই জায়গাটা সুন্দর করে কেটে দেবেন, যেন এটা আবার না কেটে যায়। খেয়াল রাখবেন এটা যেন না কেটে যায়, খেয়াল রাখবেন। কেটে দিলাম। তারপরে যদি বাঁকা থাকে, যেমন একটু বাঁকা আছে, এটাকে একটু কি করে নেব,
সোজা করুন। এই যে আমাদের সোজা হয়ে গেছে। সো প্রসেসটা দেখলেন যে কিভাবে আমরা কাতলার হুকটা বাঁধলাম। তো এরকমভাবে আমরা কি করব, সবগুলোই বাঁধবো। দেখেন অনেক সুন্দরভাবে আমরা কিন্তু বেঁধেছি, অনেক সুন্দরভাবে। এই যে দেখেন, আমরা একটু ব্যাক সাইডটা দেখাই। দেখেন হুকের মাথা কিন্তু এখানে শেষ, তারপর আমরা কি সুতোর উপরে আবার গিট দিয়েছি। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি দেখাই। আরেকটা প্রসেস হচ্ছে, আমি একটাতেই দেখাই, আমি মোট 3টা প্রসেস দেখাবো আপনাদের কীভাবে বাঁধা যায়। এটাকে নিলাম, তারপর আমরা আবারও সেই ক্লাইম্যাক্সের সুতাটাকে নিব। ক্লাইম্যাক্সের সুতা আমরা নিব, ক্লাইম্যাক্স হোক বা যেটাই হোক, আপনার 30 mm বা 50 mm এর লাইন নেবে। তো 50 mmটা একটু মোটা হয়ে যায়, 30 mm এর লাইনটা নেবেন। এই ধরলাম, এটা না ধরলেও হবে, এটা আপাতত যদি বাকি রাখেন। 2 নম্বর প্রসেস হচ্ছে, এটাকে আমি কি করলাম, বাকি রাখলাম। বাকি রাখার পরে আমি এখানে পেঁচাবো, এভাবে পেঁচাবো, এভাবে পেঁচাবো, এভাবে পেঁচাবো, এভাবে পেঁচাবো। এতটুকু যখন চলে আসবো, আসার পরে এবার আমরা কি করব, এই যে আমাদের শার্ট লাইন, এটাকে আবার এখানে ধরবো। এটাকে আবার কি করব, সুন্দর করে এই জায়গাতে ধরবো। এই লাইনটাকে এখানে ধরবো, লাইনটাকে এখানে ধরলাম। ধরার পরে আবার পেঁচাবো, আবার পেঁচাবো, এই এরকমভাবে। এবার পেঁচাতে পেঁচাতে লাস্ট মাথা পর্যন্ত নিয়ে যাব। বিষয়টা একই মতো, শুধু একটু সিস্টেমটা ভিন্ন। আর খেয়াল রাখবেন, লাইনটা যে নিচে নেমে চলে যাচ্ছে বড়শি থেকে, নিচে যেন নেমে না যায়। চেষ্টা করবেন যেন বড়শির উপরেই থাকে, বড়শির যেন উপরেই থাকে লাইনটা। ওকে, আমরা পেঁচানো শুরু করলাম। পেঁচাতে পেঁচাতে লাস্ট মাথায় চলে যাব আমরা। এই যে লাস্ট মাথায় চলে আসলাম, লাস্ট মাথায়। আমরা এখন লাইনের উপর পেঁচাচ্ছি, লাইনের উপর পেঁচালাম। এবার আমি কি করব, কেটে দিব। তার আগে আমরা এই যে লাইন আমরা যেটা ভাঁজ করে রেখেছি, বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এখানে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটাকে আবার এর মধ্যে দিয়ে আমরা কি করে নেব, ইন করে নেব। তারপর এটাকে ধরে আবার টান দিব, এটাকে একটু টান দিয়ে আবার এটাকে টান দিব। চলে আসছে আমাদের লাইনটা, লাইনে হুকের উপরে আছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা কি করব, আস্তে করে এই লাইনটাকে টান দিব। তাহলে এই যে লাইনের মাথা, যেটা এই যে লাইনের মাথা দেখতে পাচ্ছেন আপনারা, এটা ভিতরের দিকে চলে আসবে। এই যে জয়েন্ট পয়েন্টটা কি হবে, ভিতরের দিকে চলে আসবে। এই যে দেখেন, এই যে ভিতরের দিকে, এই যে এই পর্যন্ত চলে আসছে, এই পয়েন্টটা এই পর্যন্ত চলে আসছে, এই যে এই পর্যন্ত চলে আসছে। সো দেন আমরা এখন এই লাইনটা কেটে দেব, লাইনটাকে কেটে দিলাম। দেন এই লাইনটাকেও আমরা কি করব, কেটে দিব। এই লাইনটাকেও আমরা দুটাকে ভাঁজ করে ধরি, ভাঁজ করে ধরে এটাকেও কেটে দিলাম। এটার জয়েন্ট পয়েন্টটা এখানে, আর এটার জয়েন্ট পয়েন্টটা এখানে। কেটে দেওয়ার পরে এটাকে আমরা এবার প্লাস দিয়ে কেটে দেব, কেটে দিলাম। বড়শিটা দেখেন বাঁকা হয়ে আছে এক সাইডে, তাহলে কি করতে হবে, আস্তে করে ঘুরায় নেবেন, আস্তে করে এরকমভাবে ঘুরায় নেবেন। এই ঘুরায় নেবেন, ঘুরে গেছে, দেখতে পাচ্ছেন। সো এরকম প্রসেসে আপনারা বাঁধবেন। আর একটা প্রসেস যেটা আছে, ওইটা একটু কষ্টকর। সো এই দুইটা প্রসেসে আমরা কিন্তু কাতলার হুকগুলো বেঁধে থাকি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এগুলোতে হচ্ছে সুপারগুলো আঠা দিব। ঠিক আছে, আমরা এটা ফুলটা বাঁধি, বাঁধার পরে আমরা সুপারগুলো আঠা কীভাবে দিব সেই প্রসেসটাও আমরা কিন্তু দেখে নেব।
আমাদের বাধা মনে করেন যে আছে একটা, সেটা আমরা দেখাই। এই যে বাধা আছে, আমরা এটা বেঁধেছি আমাদের নিজেদের ব্যবহার করার জন্য। আমরা অনেকগুলো কাঁটা বেঁধেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এগুলো সব বাধা আছে। সো আমরা যে কোনো একটাকে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সুপার গ্লু আঠাটা দিবেন। এরকম একটা ডাইসের মধ্যে নেবেন। ডাইসের মধ্যে নেওয়ার পরে এই যে ফেভিকলের যে সুপার গ্লু এটা ব্যবহার করবেন। লাইন নষ্ট হবে না, কিন্তু আপনার লাইন হচ্ছে ওখান থেকে বেরো হবে না, ঠিক আছে? এই আঠাটা খুব ভালো সুপার গ্লু। আমরা একটু খুলে নেই, খোলা হয়ে গেছে। তারপরে সুন্দর করে এই আঠাটাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর করে এই যে দেখেন অনেক সুন্দরভাবে দিয়ে দিলাম। ওকে, সেকেন্ডটাতে কি করব? সেকেন্ডটাতেও আমরা সেম প্রসেসে দিব। ওকে ওকে, এটাতে আমরা এখন ব্যবহার করব। দেখতে পাচ্ছেন গড়ে পড়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা এক পার দিয়ে নিলাম, এবার আমরা উল্টায় নিব। উল্টায় নিয়ে এবার এই পারেও আমরা দিব। এই পারেও আমরা কি করব? এরকমভাবে আঠা দিয়ে দিব। এই পারে এরকমভাবে সুন্দর করে আঠা আমরা দিয়ে দেব। এরপরে এরকম সুন্দর করে আঠা দিয়ে দেব। আঠা দিয়ে দেব, এই যে। ওকে, এই আমাদের আঠা দেওয়া শেষ। এখন আমরা অপেক্ষা করব শুকানোর জন্য। এখানে কোনোভাবে হাতের যেন টাচ না লাগে। হাতের কিন্তু টাচ লাগলে এই আঠাটার কার্যকারিতা কমে যেতে পারে, ঠিক আছে? সো এখানে কোনোভাবে হাতের টাচ করা যাবে না। এরকমভাবে মোটামুটি 1 ঘন্টার মতো রেখে দিবেন। রেখে দিলে এই আঠাটা সুন্দরভাবে শুকে একদম অ্যাটাচড হয়ে যাবে, সুন্দরভাবে অ্যাটাচড হয়ে যাবে। এবং 15-20 কেজি কেন, আপনি যতই কিছু দেন হুক ভেঙে যাবে, তবে এইটা খুলবে না, এই বাঁধন খুলবে না। হুক বেঁধে যাবে, হুক ভেঙে যাবে, কিন্তু এই বাঁধন কখনোই খুলবে না, বা এটা কখনোই আপনার হচ্ছে স্লিপ করবে না, এই লাইন থেকে কখনো স্লিপ করবে না, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।